বাজারে বড় বড় মাছ কাটতে দেখে আমি একদিন আমার হাজবেন্ডকে বললাম, এইরকম একটা মাছ আমার কাটার খুব ইচ্ছে। যদিও মাছ আমরা সবসময় বাজার থেকে কেটেই নিয়ে আসি। কথাটা আমি দুষ্টুমি করে বললেও আমার হাজবেন্ড যে কথাটা একদম সিরিয়াসলি নেবে আমি ভাবতেই পারিনি। হঠাৎ করেই এত বড় একটা মাছ নিয়ে এসে বলল, তোমার না অনেক বড় মাছ কাটার খুব শখ, এই নাও এবার এই মাছটা তুমি একাই কাটো। তো রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম যে এত বড় মাছ আমার পক্ষে বাসায় বসে কাটা তো একদমই সম্ভব নয়। আর এদিকে সন্ধ্যাও হয়ে গিয়েছে, এটা যে আবার বাজারে ব্যাক করে নিয়ে কেটে নিয়ে আসবে ওইটাও সম্ভব নেই। যাই হোক, বিসমিল্লা বলে এটা কাটা শুরু করে দিলাম। আমি এটাকে কাটছিলাম আর ভাবছিলাম আমার হাত পায়ে না যেন কেটে যায়। ফার্স্টে এটার আঁশগুলো তুলে নিচ্ছিলাম, আর মাছটা জীবিত ছিল আর আঁশগুলো তুলতেও আমার অনেক কষ্ট হচ্ছিল। একটা ছুরির সাহায্যে আঁশগুলো খুব কষ্ট করে আমি তুলে নিলাম। কিছু সময় তুলে নেওয়ার পর আমার হাত একদম ব্যথা হয়ে গিয়েছিল। তারপর আমি আমার হাজব্যান্ডকে বললাম, তুমি একটু হেল্প করো। আর এর আঁশগুলো কিন্তু বেশ অনেক বড়। ফেসবুকে এখন প্রায় আবার দেখা যায় এই আঁশগুলো দিয়েও নাকি রেসিপি তৈরি করে। আমার পক্ষে আবার এই আঁশগুলো দিয়ে রেসিপি ট্রাই করা একদমই পসিবল নয়। আমি তো এটাকে কতক্ষণ ছুরি দিয়ে আবার কিছু সময় বটি দিয়ে কাটছিলাম। আর এদিকে আমার টাইলসের অবস্থা আরও বেশি খারাপ। অনেকেই ভাবতে পারেন যে মাছগুলোকে টাইলসে এভাবে রাখা হয়েছে, আসলে এত বড় মাছ সাজিয়ে গুছিয়ে কাটা আমার পক্ষে একদমই সম্ভব নয়, তাই আমার এভাবেই কাটতে হয়েছে। যদিও আমি আগে কখনো এত বড় মাছ কাটিনি। বাসায় মাছ আনা হলে আমার মাই সবসময় কাটতো আর আমরা পাশে বসে থেকে দেখতাম, কিন্তু আজকে প্রথমবারের মতন আমি এত বড় একটা মাছ একাই কাটলাম কোনো হেল্প ছাড়া। ফাইনালি আমার মাছ কাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি আমার হাজব্যান্ডকে দেখিয়ে বলছি যে এটাকে কিভাবে কাটবো। তো বললো যে তোমার ইচ্ছে মতো তুমি কেটে নাও, সমস্যা নেই। আমার যেহেতু ইচ্ছের মতো কথা বলেছে, তাই আমি এগুলোকে ঠিক আমার মনের মতো করে একটা বড় বড় পিস দিয়ে কাটলাম। সব কিছু কাটা হয়ে গেলে আমি একদম পরিষ্কার করে নিয়ে এগুলোকে পিস পিস করে কেটে নিলাম। যদিও অভিজ্ঞতাটা আমার ছোটোখাটো একটা যুদ্ধের মতোই ছিল, কিন্তু তারপরও সব কিছুর পর বলবো মাছটা কাটতে কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। মাছগুলো কাটা যেমনই হোক না কেন, পিসগুলো যদিও একটু ছোট বড় হয়েছে, যাই হোক ফাইনালি মাছটা যে আমি কাটতে পেরেছি এটাই অনেক। আমি তো মাছটা কাটছিলাম আর ভয়ে ভয়েই ছিলাম আমার হাতটি না যেন কেটে যায়, কিন্তু না, অনেক সাবধানে আমি মাছটা কেটেছি। আর এগুলোর পিস কিন্তু আহামরি যে খুব বেশি খারাপ হয়েছে তাও কিন্তু না। অনেকেই আছে যারা কি না এই মাছটা কাটতে তাদের কাছে কোনো ব্যাপারই ছিল না। যাই হোক, আমার একটা নতুন অভিজ্ঞতা হলো। আর আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।